এবার আসল মূল প্রসঙ্গে ফিরে আসি। এই যে 12টা মাস কোথা থেকে এলো? বৈশাখ, বিশাখা নক্ষত্র থেকে এসেছে। বৈশাখ মাসটা বিশাখা নক্ষত্র থেকে এসেছে। আপনি যেদিকে তাকাবেন সব সনাতনী হিন্দুদের অবদান, যেদিকেই তাকাবেন। 12টা মাস সনাতন হিন্দু শাস্ত্র থেকে এসেছে। 7টা বারের নাম সনাতন ধর্ম থেকে এসেছে। এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে সরকারিভাবে কত কথা, ধর্মান্ধদের কত কথা, যে মঙ্গল শোভাযাত্রা এটা সনাতন সংস্কৃতি। কেউ কেউ বলছে আমরা বাঙালি, এটা বাঙালিদের সংস্কৃতি, এটা সনাতন সংস্কৃতি নয়। কিন্তু সেই সকল অজ্ঞ ব্যক্তিগণ জানে না এই বঙ্গের উত্তর অধিকারী হলো সনাতনী হিন্দুরা। বলি মহারাজের বংশধর বঙ্গের নামানুসারে এই বঙ্গদেশ। হিন্দুরাই ভূমিপুত্র, সনাতনী হিন্দুরাই হলো এই বঙ্গের আদি সন্তান। বাঙালির যত সংস্কৃতি সেটাই সনাতন হিন্দু সংস্কৃতি। এই জন্য দীর্ঘ বছর যাবৎ মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে পরিবর্তন করা হলো। কেন? তারা বলছে মঙ্গল হলো শিবের একটা নাম, অদ্বৈত প্রভুর একটা নাম মঙ্গল। শোভা যাত্রা এটা করা যাবে না। তাহলে কি বলছে? এটা করা যেতে পারে যদি নাম দেয় আনন্দ শোভাযাত্রা। তাহলে মঙ্গল শোভাযাত্রা বাদ দেওয়া হলো, বাদ দিয়ে গত বৈশাখে করা হলো আনন্দ শোভাযাত্রা। এবার আমি লিখেছিলাম যে ভালোই হলো, আনন্দ আমাদের ভগবান কৃষ্ণের একটা নাম, গৌর প্রেমানন্দে। ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো আনন্দ তো আমাদের গোবিন্দের একটা নাম, শোভা আমাদের একজন দেবীর নাম। আর যাত্রা সেটাও সনাতন শাস্ত্র থেকে এসেছে। যাত্রা মানে গতি, আমি কোথায় আছি, কোথায় যেতে চাই। যাত্রা শব্দটির মাধ্যমে সেটি উপলব্ধি হয়। যাত্রা মঞ্চে দুটো পথ দেখবে, একটা প্রবেশ, একটা হলো প্রস্থান। এই প্রবেশটা হলো জন্ম, প্রস্থানটা হলো মৃত্যু। যাত্রা মঞ্চে অভিনয় করতে গিয়ে আমরা একজন আরেকজনের সঙ্গে একটা সম্পর্কের বাঁধনে বন্দী হয়ে থাকি, ঠিক কিনা? একটা পুরুষ একটা নারীকে জড়িয়ে ধরলো যাত্রা মঞ্চে, কান্না করলো, ওগো তোমায়